হাই ফ্রেন্ড, জিতছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি রান্না করব আলু দিয়ে খাসির মাংস। তো প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল হলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হলে আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এরপর আমি হলুদ আর লবণটাও এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে তারপর আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। খাসির মাংস একটু ঢেকে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো মাংসটা ঢাকা দিয়ে আমি চুলোর আঁচটা কমিয়ে রাখবো, তার কারণ চুলোর আঁচটা কমিয়ে রাখলে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। তো দেখো বন্ধুরা, এটা আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। তো নেড়ে চেড়ে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।